বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। সড়কের বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে বিক্ষোভ করে তারা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে রফিকুল ইসলাম খান। চলে যাচ্ছি তার কাছে। রফিক, শ্রমিকদের বিক্ষোভের এখনকার পরিস্থিতি কি? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শান্তা, সকাল 8:30 থেকে কিন্তু চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তাদের দাবি বন্ধ যে কারখানা রয়েছে সেই কারখানা খুলে দেওয়ার জন্য। আপনি জানেন যে দীর্ঘদিন যাবতীয় কিন্তু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আসলে তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে যাচ্ছিল। যদিও গত 18 তারিখে কিন্তু তাদের বেতন পরিশোধ করা হয়েছে এবং বেতন পরিশোধ করার পর 45 দিনের জন্য শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই দাবি তুলে গত বৃহস্পতিবার থেকে কিন্তু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছে। গত বৃহস্পতিবারও সড়ক অবরোধ ছিল এবং আজকেও কিন্তু সকাল 8:30 থেকে অবরোধ করে রেখেছে এবং দীর্ঘ সময় কিন্তু এই সড়কটি অবরোধ রয়েছে এবং অবরোধ থাকার কারণে কিন্তু যারা চলাচল করছে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং 12টা নাগাদ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়েছে, কিন্তু এখনও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তো আপনি দেখছেন এইমাত্র কিন্তু একটি গাড়ি আসলে চলাচল করছে, অর্থাৎ এখন থেকে যান চলাচল শুরু হয়েছে সেটি আমরা বলতে পারি। কিন্তু শ্রমিকরা কিন্তু এই মুহূর্তে আর সড়কে নেই। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তারাই কিন্তু মহাসড়কে রয়েছে। আমরা যেটি দেখছি, শ্রমিকরা কিন্তু বিভিন্ন অলিতে গলিতে তারা রয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু গলি থেকে মহাসড়কে বেরিয়ে এসে যে সমস্ত গাড়ি চলাচলের চেষ্টা করে সেইগুলো ইট পাটকেল নিক্ষেপ দিয়ে বন্ধ করে দেয়। তো আমার পিছনে আপনি দেখছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তারা কিন্তু যে পাশের একটি গলি রয়েছে সেই গলিতে শ্রমিক রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন।